আমি দলের সঙ্গে থাকি বা দলকে বিশ্বাসঘাতকতা করি বা আমি যাই করি, আমার তো খেয়াল রাখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের টিকিটটা দিয়েছিলেন বলে আমরা এখানে এসে আমরা আজকে বিপ্লব করছি। বিপ্লব করার স্বাধীনতা সবার আছে। আমার বক্তব্য যে যদি কারোর কানে যায়, আমার তো কিছু কানে গেলে আমি যতটা পারি নেত্রীকে জানাবার চেষ্টা করি। তো এরা কি নেত্রীকে, এনাদের কানে যদি কিছু গিয়ে থাকে, এরা কি নেত্রীকে জানিয়েছিলেন? তো জানানো উচিত ছিল। তারপরে আইনে করেছেন, ভুল জিনিস হয়ে থাকলে তার আইনি তদন্ত হবে, কিন্তু বিচার চাওয়াটা বা আইনি ব্যবস্থা নেওয়াটা অগ্রাধিকার না, দলকে বিপাকে ফেলাটা অগ্রাধিকার। এইটার উপর দাঁড়িয়ে একটু মাপকাঠি হলে ভালো হয়। খারাপ কিছু হলে কেউ জাস্টিফাই করতে যাচ্ছে। আমরা একটা জিনিস বারবার করে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক নির্দিষ্ট প্রতীকে জিতে আসা তারা কেন এভাবে চলে যাচ্ছে, কিন্তু ঠিক এইরকম একটা বিষয় দাঁড়িয়ে বিজেপি, বিশেষ করে কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে বলা হচ্ছে গত 15 বছর ধরে যখন একের পর এক বিধায়ককে ভাঙিয়ে নিয়ে এই বিধানসভায় তাদেরকে নির্বাচনের সম্মুখীন হতে দেওয়া হয়নি, ভাঙিয়ে নেওয়া হয়েছিল, তখন তারা তো যে প্রতীকে জিতে এসেছিল সেই বিষয়টা মাথা রাখা হয়নি। হ্যাঁ, আমি নিশ্চিতভাবে তারা এটা বলছেন, শুনছি, খুব কড়াভাবে এর প্রতিবাদও করছি না, কিন্তু এই ধরনের যারা এই দুটো দলের ভাবাবেগ ইত্যাদি এগুলো সব তফাৎ থাকে, কিন্তু যেখানে এতদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিদি 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 টিকিট চাই এগুলো করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা আইডিওলজিক্যালি উল্টো দিক হয়ে যাচ্ছে এই এমএলএ এমপিদের ক্ষেত্রে। যেমন এমপিরা জিতে এসেছেন বিজেপি বিরোধী ভোটে, আর যাচ্ছেন এনডিএর জোট শরিক হতে বা এনডিএর বন্ধু হতে। এটা শুধু তৃণমূল নয়, একজন ভোটারের সঙ্গেও বিশ্বাসঘাতকতা। আর এখানে আমি তৃণমূল ফ্যামিলির কথাটা বলতে পারি, তৃণমূল পরিবারের কথাটা, যে ভোট শেষ হয়েছে 1 মাস 1.5 মাসের বিষয়। তো তার মধ্যেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে জিতেছি বলতেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, দিদির প্রার্থী, তারা যদি উল্টো করেন সেটা একটু বেশি দৃষ্টিকটু হয়ে যায়। তবে অতীতের কথা তুলে যারা দু একটি প্রশ্ন তুলবেন সেটা আমাদের শুনতেই হবে। সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক দলে যোগদান করেছে, তারাও হচ্ছে যে এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলে যোগ দিলেন, আবার বলছেন তৃণমূল, এটা কি করে হতে পারে? মানে মানে এটা কি করে? উনি কি উনি দল বদলে রেকর্ড করতে পারেন, শিবির বদলে রেকর্ড করতে পারেন, কিন্তু একসঙ্গে দুটো দলে কি করে থাকতে পারে? একজন মানুষ সারা জীবনে দল বদলে রেকর্ড করতে পারেন, দলের মধ্যে শিবির বদলে রেকর্ড করতে পারেন, কিন্তু একজন মানুষ একসঙ্গে দুটো দলে থাকতে পারেন কি করে? তাহলে এগুলো আমাকে কেন জিজ্ঞেস করছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কোনো উত্তর দিয়েছেন? যে পার্টির কাছ থেকে নিজের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য কিছুদিন আগে টাকা চেয়েছিলেন, তার উত্তরটা জিজ্ঞাসা করছেন না। কারণ আপনারা প্রত্যেকের কথায় আপনারা আমাদের প্রতিক্রিয়া নেন। আমি অফিসিয়ালি বলছি আপনাদের, কল্যাণদা অফিসিয়ালি বলেছেন যে যারা কে দিল্লিতে থাকে, তাহলে আপনিও ঠিক করে নিন দিল্লির কোনো ইস্যুতে আমাকে এখানে রিয়াকশন দেবেন না, এসব ফালতু যুক্তিতে আমায় দেবেন না। কিন্তু আপনার কাজ কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে প্রশ্ন এড়িয়ে যাওয়া? তাহলে চুপ করে বসে শুনুন, কথা যখন তুলেছেন পুরোটা শুনবেন, মাঝখানে ঘোরাতে যাবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপ্লব করার আগে পার্টিকে লিখিত অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপ পার্টি অনুরোধ করেছেন, আমার গাড়ি পুরনো হয়ে গেছে, এটা নতুন গাড়ি কিনতে চাই, পার্টি আমায় টাকা দেবে কিনা। এবার জিজ্ঞাসা করুন না যে এই যে বিপ্লব করছে তাহলে কি অন্য কোনো গাড়ি ফাড়ি কেনা আরো কিছু এসব কি গ্রহরত্নের ব্যাপার আছে, একটু জিজ্ঞেস করুন না। তো এত তত্ত্ব কথা বলছে কেন? শুধু এই কথাটা বলুন, পার্টির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছে কি চাইনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা আপনারা জিজ্ঞেস করতে পারছেন না? ব্যাঙে হাঁচলে রিয়াকশন নেন, ওরা এই বলেছে, এরা এই বলেছে। কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন, একজন সাংসদ, আমি একজন বিধায়ক বলছি, সুদীপ ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? পার্টির কাছে টাকা চাওয়া